ভাই এখনি 5000 এখনি খালি পেটে যেখানে লাগে উঠুক ওগে ভাগি ভোरी डॉक्टर বাড়ি যাব আর যাইতে মতরি খালি হাত খান দেখে क्या हुआ कहते पेट में दर्द करता है डॉक्टर साहब हाँ तो कहते এখানে 500 আগে লেখাও তাহলে এই কথাটা কহো এই কথাটা কইবে তো আগে 500 লেখাও আচ্ছা কহে না সহি কথাটা না না ইন্স্যুরেন্স আছে কিনা সেটা কহেন আছে আর আপনার হাত পায়ের ইন্স্যুরেন্স আছে আপনি গাড়ির ইন্স্যুরেন্স করেন চাকা যদি ছুটে যায় চাকা পাওয়া যাবে নতুন চাকা পাওয়া যাবে না ভাই শুনেন না আর কথাটা শুনেন আগে গাড়ির যদি স্টিয়ারিং ভেঙে যায় তবে নতুন বানিয়ে পাওয়া যাবে কিন্তু এই স্টিয়ারিংটা ভেঙে গেলে আর নতুন বনবে না এই চাকাটা ভেঙে গেলে আর নতুন বনবে না এজন্য দুখান হাত দুখান পায়ের ইন্স্যুরেন্স আজকে আমি করে দিব ইনশাআল্লাহ 80 বছরও যদি মরেন তবে হাত পায়ে আল্লাহ ওয়াখাম করবে না ইন্স্যুরেন্স করে দিব হ্যাঁ বেশি করব না 4 5 20 2000 টাকা বা 2 কুইন্টাল ধান দিয়ে দেন ছুটি আলহামদুলিল্লাহ হ্যাঁ এ আল্লাহ শুনেন ইন্স্যুরেন্স করিলেন নিজের লাইফের একবার বিশ্বাস করে করেন अच्छा जक जजाकल्लाह खैर जजा ऐ अल्लाह 1 कुंटल धान अल्लाह तुम्हें कबूल करे नाओ सुख जीवन दान करो हायात का दराज करो आमीन अल्लाहुम्मा आमीन तो বলতেছিলাম এবার শুনেন বলতেছিলাম আল্লাহ পাকের নবী বললেন পুরুষের পর্দা আছে কি নাই ও ভাইয়েরা ভালো করে শুনেন ও জাঙ্গিয়া পরে গোসল করনেওয়ালা এখন আপনারা ডেকে ডেকে নিয়েছেন আমি ওয়াজ করছি আর এখানে ধরে ধরে তখন দিব আসেন ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ মাস্টার সাহেব মাশাআল্লাহ হ্যাঁ বলেন নৌকারি না মিলাল मन उजाट भाईल बाबूजी हमने के नौकरी ना भइल रवा के नौकरी मिलल बाटे कैसन बाजाम और अब तो सोचा था नहीं कि हमने के नौकरी जिंदगी में ना होई काहे के भैया कैसन बाजा माना ई कैसन सरकार बा मिलत नहीं खे नौकरी का कोरी बेरोजगार बा अरे 40 के उम्र भइल तब हो ना मिलता कितना बीए करके घासावा काटाता अब्दुल के बेटा हवे बाटे डिग्री धारी हाथ में पैना कांधे ले बकोदारी अब्दुल के बेटा हवे बाटे डिग्री धारी हाथ में पैना कांधे ले बकोदारी अरे का करे खैले बकर जैसा धावता बड़ो आशा करे धार लिए पड़ल थलो पटनाते जो बेटा नौकरी होबे और हইলো ना तो की करबे कइছে কোন রকম চল ভুঁয়ে তখন হাতে লাঠি আর ঘাড়ে কই দলিয়ে দৌড়াইছে তো মাস্টার সাহেব খুশি হয়ে দেখি হ্যাঁ দেখি একটু মোটা আকারে হ্যাঁ মোটা আকারে নাই মনে যে খুব অবস্থা কি আছে এখন কেন কি করব সময় হিসাবে এই 1000 টাকা বাকি করে দেন আর 500 টাকা একটা মাস্টার মানুষের কাছে যদি 5000 টাকা না পাই তো একটা নিজকে অসম্মান মনে করছি আমি নিজকে হ্যাঁ কত ঠিক 35000 সুবহানাল্লাহ ও দুদিক থেকে হচ্ছে না আর মেডা মধ্যে আছে ওদিক থেকে শুনেন 2000 ওদিকে করে দেও 2000 করেছো আপনা করেছে কিন্তু আপনি একটা কথা রাখেন 35 এর মধ্যে 30 আপনি রাখেন বছরে হ্যাঁ 35000 এর মধ্যে 30000 আপনি রাখেন বছরে একটা 12 মাস আপনার একটা মাসের এক কোন কয়টা 5000 টাকা এই আল্লাহর ঘরে দিবেন না এটাই তাহলে অসুবিধা হারগে কি জানেন অসুবিধাটা কি হারগে জানেন যে আল্লাহর রসুল একটা হাদিস বলেছেন আপনারা শুনলেন মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যারা মসজিদ বানাবে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবে আর আল্লাহর রসুলের হাদিস মিথ্যা নয় কেন আল্লাহ কি বলেছেন ওয়ামায়ান্তিকু আনিল হাওয়া নবী নিজের মন থেকে কোনো কথা বলেননি আল্লাহর রসুল বলে গেছেন মানে পাবেন একবারে খাঁটি কোনো সন্দেহ নাই আর এই হাদিসের উপরে আমল করে আজ সৌদি আর মানুষেরা বাপ আলাদা মসজিদ দিচ্ছে বেটা আলাদা মসজিদ বানাইছে স্ত্রী আলাদা মসজিদ বানাইছে মেয়ে আলাদা মসজিদ বানাইছে সৌদিয়াতে তো লিবের কেউ নাই এজন্য আপনাদের গ্রামে গ্রামে আমার গ্রামে গ্রামে ঢুঁড়ে ঢুঁড়ে মসজিদ বানাইছে এত মসজিদ গেলে আসছে কোনটা থেকে আর দিয়ে ওরা জান্নাত লিছে আর আপনি আর আমি কত কপাল পুড়া যে নিজের ইবাদত খানাখানটা অন্য লোককে বানাইতে দিছি দিয়ে ও জান্নাত লিছে আর আমি আর আপনি বসে বসে
তাকাচ্ছি, আহা হা, 30 লাখ টাকার বাড়ি একলাই বানিয়ে নিচ্ছি, অসুবিধা নেই। 20 লাখ টাকার বাড়ি একলাই বানিয়ে নিচ্ছি, অসুবিধা নাই। আর গোটাই গাঁলা মিলে 30 লাখ টাকার একটা মসজিদ বানাতে পারবো না। তখন কছি কোনো মাদানিকে দেখ না, হে পাবি কি পাবি না। হাই হাই হাই, 30 লাখ টাকার বেলা আপনি গরিব হলেন না? গরিব তো আপনি ছিলেন, কিন্তু আল্লাহ নিজের রহমতে আপনাকে ধনী করেছে। আর আপনি 5,000 টাকা 2,000 টাকা যদি না দিতে পারেন বৎসরে, তো আল্লাহর ঘরে, যে আল্লাহ আপনার ঘরে 30,000 মাস টাকা ঢুকাইছে, আপনার তার ঘরে যদি 5,000 টাকা না পাই, তো একটা ভালো লাগে না। দিয়েছেন তো, তবে একটা বাৎসরিক জালসা আর 5,000 টাকা আপনার কাছে আমি আবদার করেছি। 1500 টাকা ই করে লেখেলেন আর 500 টাকা নগদ করে দিল। শোনেন, বুঝি কটি দিয়েছে? বুঝি 2000 কইলেন নাকি? হ্যাঁ 2000 তো দাও। আর কেমন করে কহবো? আর কোন ধার দেওয়ার কথা কহবো? হোসিয়ার মানুষ, মাস্টার মানুষ, কার কি আর থেকে বেশি কথা কহা যাবে? আপনারা বলেন তো। বারবার লাগছে, দিচ্ছেন, কিন্তু আপনার এটা এক কাম করেন, 5 মাসে করেন, হালে হালে 5 মাসে 1,000 করে দিন, কিন্তু দিয়ে দেন টাকাটা 5,000। মানেন কথাটা? সবাই তাকিয়ে আছে, শোনেন। আলহামদুলিল্লাহ, 2000 বাকি, 500 নগদ। চল, আল্লাহুম্মা আনতাস সালাম ইনকা সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মাবুদ আল্লাহ, ভাই জানের দান করো হে কবুল, মাফ করে দাও আল্লাহ জীবনের ভুল। আত্মীয় স্বজন তার গেছে কবরেতে, ক্ষমা করে দাও আল্লাহ নিজের রহমতে। ওহে বাড়ি দোয়া করি পাক রাব্বানা, মাফ করে দাও আল্লাহ মাস্টারের জীবনের গুনাহ। আমিন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাকের নবী এবার বলছেন, শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন এবার আয়াত নাজিল করে দিলেন। হে নাম যাও, আমার নবীকে যা বলো, কুল্লে আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন। প্রথমে নবীকে আমার বলছেন, কুল্লে আজওয়াজিকা, ও নবী আগে তোমার স্ত্রীদেরকে বলো, ওয়া বানাতিকা, তোমার মেয়েদেরকে পর্দা করতে বলো, ওয়া নিসাইল মুমিনিনা, তারপরে যত মুমিনা মহিলা আছে, মুমিনদের স্ত্রীরা আছে, তাদের পর্দা করতে বলো। আমার বন্ধুরা, আমার নবী এর ওপরে আল্লাহ বললেন, আজ মাস্টারের স্ত্রী যদি মাস্টারনি ভাই, পর্দা করা যাবে না, মুখিয়ান্নির লাগে পর্দা চলবে না। আর আমার নবী 2 জাহানের বাদশাহ, তবে আমার নবীকে আল্লাহ বলছেন, কুল্লে আজওয়াজিকা, আগে তোমার স্ত্রীদের, আম্মা খাদিজা, আম্মা আয়েশা, আম্মা খাদিজা, এই রকম করে যত মহিলা রাসূলের স্ত্রী আছেন এবং মেয়েদেরকে পর্দা করার আদর এবার আল্লাহর হুকুমে হয়ে গেল। আমার বন্ধুরা, তবে পর্দা কতখানি করবে আর কে করবে, কখন করবে? যেদিন মেয়ে বাচ্চাটা সাবালিকা হয়ে যাবে, না বালিকের ওপরে পর্দা নাই, যেদিন যখন থেকে সে সাবালিকা হয়ে গেল বা সাবালক হয়ে গেল, তার ওপরে পর্দা হয়ে গেল, পর্দা ওয়াজিব হয়ে গেল। এবার পর্দা কতখানি করবে? আমরা পর্দা কাকে দিচ্ছি জানেন? আপনার আমার গলিতে একটা তালের গাছ আছে ভাই, বুড়া তালের গাছ, আর একটা লকলকে কাঁঠালের গাছ আছে। তো বেড়া কোনটাকে দেওয়া দরকার ভাই? বেড়া কোনটাকে দিতে হবে? ওই কাঁঠালের গাছটাকে। কেনে যে ছোট গাছ, সবাই দেখে মুখ মারবে, খাসিতে পেলেও খাবে, বকরিতে পেলে খাবে, ভেড়া ভেড়িতে পেলেও খাবে। আর গোটা একটা মোটা তালের গাছকে বেড়া দিতে যদি কেউ খেতে যায়, দাঁত ভেঙে যাবে, কিন্তু কামড়াতে পারবে না। কিন্তু আমরা কতখানি মাইন্ড আমাদের শর্ট, যে আমরা বেড়া দিচ্ছি কোনটাকে? যেটা লকলকে লেচুর গাছটাকে না দিয়ে, কাঁঠালের আমের গাছটাকে না দিয়ে, দিচ্ছি আমরা মোটা বুড়া তালের গাছটাকে। মানে 80 বছরের 80 বছরের বুড়ি মহিলাটা কাটিহার যাবে ডাক্তার দেখাইতে, তো ও বোরকা পড়ে আছে, আর ওর সাথে যে লাতিনটা যাচ্ছে 16 বছরের। ও তাহলে তো 5000। আরে ভাই, কেউ 5 বছর এলে 50,000 নষ্ট করেও পাইনি জি। তুমি শুকরিয়া আদায় করো যে আল্লাহ তোমাকে দিয়েছে।
5 লাখও হয়নি। না রে তাকবীর, 5000 টাকা খুশি হলে এলেন, আল্লাহ পুরা করবেন। ঘুরে ফুরে ওই কথা कहे ये कहे कहे ए हो तोर आबा करी हमरो धान खा गेले, कहे हम गलती मानै छियै कि हम गलती मानै छी कि गलती भए गेले, कहे अरे हम तो जानै छी कि गलती भए गेले लेकिन खैले कने হয়ে গেছে। নারে তাকবীর, আল্লাহু আকবার। হালে হালে দিবেন, 2-4 মাসে দিন যান, মসজিদ আছে 2-4 মাসে দিন হালে হালে। চলেন 3 পুরো করেন, যাক 2000 ছেড়ে দিন। অত হুজিতে করে তার পারবো না, না সব শুদ্ধ 2500 বাকি, 500 নগদ। কাবাতুল্লাহ ট্র্যাক্টর वाला এই সিজনে মোটামুটি কাবাতুল্লাহ ট্র্যাক্টর वाला ধান কামিয়ে 30-40 কুইন্টাল ধান কামালছে। আইসেন তো ভাই, আপনি আইসেন একটু দেখা করেন। হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ। হ্যাঁ তো মাশাআল্লাহ মাশাআল্লাহ। 500 নগদ, 3000 বাকি। उरे सुभान अल्लाह। लगा दो आग पानी में, जवां मर्द उसको कहते हैं। लगा दो आग पानी में, जवां मर्द उसको कहते हैं। लुटा दो दीन के खातिर, दौलत तो फुटानी उसको कहते हैं। भाई যখন খুশি হয়ে দিলেন, আপনাকে একটা আমি হাদিস শোনাচ্ছি, দিল খুইলে শুনেন হাদিসটা। সুবহান আল্লাহ। জজবা দিলে যদি থাকে, কোনো দিন দান করতে পিছিয়ে হটবেন না। হ্যাঁ শুনেন তো, কতটি করলেন? 3000 বাকি, 3500 হয়ে গেছে। আচ্ছা এত দূর থেকে এসে যদি একটা মসজিদে জালসাতে 5000-এর একটা কলম না পাই, হ্যাঁ তাইলে একটা মনে আরমান থেকে হলো যে একটা জালসা করে একটা 5000-এর কলম পাইনু না, একটা কম করে এইটুকু দিলে শান্তি দিয়ে আর বিদায় করেন যে যাক মৌলী সাহেব এইটা আমি পুরা করবো আপনার। না রই থাকবে 5000 ভাই আমার, 5000 টাকা। হ্যাঁ ও 3000 বাকি, 500 নগদ আর দাদু দাদির নামে 3 বোরা সিমেন্ট। হাজি ভাই হই তো গেল, আর 500টা টাকা দিলে পুরো হয়ে যাবে 5000। হ্যাঁ 3000 টাকা বাকি, 3 বোরা সিমেন্ট আর 500 টাকা নগদ। যাক আচ্ছা, দাদু দাদির লেগা নানা নানির একটুকু হক নাই। দাদু দাদি থেকে নানা নানি বেশি আদর করে, জমি জায়গা কম দিতে পারে আলাদা কথা, কিন্তু আদর বেশি করে। আর গেলে 500টাও টাকা দেন, আর একটু 500 টাকা দেন না। চলেন আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ। আর কেউ আছেন? বসে এবার আপনারা শুরু করে দিচ্ছি আজ। মেয়েদের পক্ষ থেকে বাকি 3000, 500টা আলাদা। মেয়েদের পক্ষ থেকে 1500 টাকা মাত্র। আরো একবার হয়েছে তো ওটি। এখন একটা মহিলা মেম্বারে খাড়ো হলো না, ও মুখের মেম্বারের বেলায় তখন কইছে সাবিনা খাতুনকে দিস ভোটটা। হ্যাঁ আলহামদুলিল্লাহ। হ্যাঁ ভাই কহেন 500 খাল্লা তানিকা কত 500 লয়, কিরকম অবস্থা ওকাত? আর 3 ঘন্টা দিলে হয়ে যাবে নাকি? আর 3 ঘন্টা 500 টাকা দেন, 2000। কি तनिका तनिका चंदा खातिर काम हुआ लटकावेला, हंसेला ना ताकेला ना हमरा से बतियावेला। तनिका तनिका चंदा खातिर काम हुआ लटकावेला, हंसेला ना ताकेला ना हमरा से बतियावेला। झूठा हो गईला तू इतना परेशान भैया, नहीं मांगा तानी तो से तो हर जान भैया। देदा हो देदा 2000 के दान भैया। না তাইলে 50 কিলো ধান, তাইলে আর 500 টাকা দেন, তাইলে কোন রকম হলো, আর 500 টাকা দেন। কি 50 কিলো ধান তো করলেন, আর 500 টাকা দিয়েছেন, আর 500 টাকা দেন, তাইলে কোন রকম মেনে গেলাম। 500 টাকা দেন। সুবহানাল্লাহ। 500 টাকা বাকি। জাযাকাল্লাহু খাইরান জাযা। এবার একটু সবার দোয়া করে এবার ওয়াজ শুরু করছি, আর আপনারা এইভাবে যারা বাকি আছেন দিতেই থাকুন। 10টা বলেছিলাম আলহামদুলিল্লাহ হয়ে গেছে। এবার ফের যিনারা আছেন দিতে থাকবেন। কাবাতুল্লাহ ভাই আপনারটা নিয়ে দোয়া করে দিয়ে ওয়াজ শুরু করে দিই। আইসেন একটু। শাহজাহান মাস্টার আপনি একটু এসে দেখা করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط का सुरमा लगा लेने दो दिल को काबा बनाने का भी शौक है दिल को काबा बनाने का भी शौक है और नजर को मदीना बना लेने दो पहले तो से ईमा सजा लेने दो কতটি কতটি সুবহানাল্লাহ কত দাম দিয়েছেন জি হ্যাঁ তেল খরচ বেশি এমন দোয়া করব না ইন্স্যুরেন্স গাড়ির ইন্স্যুরেন্স আছে 18 বছরের লকলেকে কাঁঠালের গাছটা সে উদাম হয়ে যাচ্ছে যার দিকে সবাই তাকাবে সেই উদাম আর যাকে কেউ দেখে কেউ তাকাবে না তাকে পোরখা দিয়ে ঢাকছি 200 টাকা নগদ 800 টাকা বাকি ঠিকই আছে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ अच्छा जज़ाकल्लाह खैरन जज़ा अल्लाहुम्मा सल्ली अलैहि अल्लाहुम्मा बारिक अलैहि जज़ाकल्लाह याकल्लाह बाराकाल्लाह 200 नगद আর 800 বাকি আল্লাহ নেকি থেকে আল্লাহ তুমি দিও না খোফাকি ওহেবাদি দোয়া করে পাক পারওয়ার স্থানও দিও আল্লাহ জান্নাত মাজার আমিন আল্লাহুম্মা আমিন আমাদের অঞ্চলে একটাই আমিন আপনাদের অঞ্চলে একটাই আমিন হ্যাঁ তা আমিন এখন ঘুমিয়ে গেছে একটু স্থিতি খারাপ আছে ওর ছেলে হলো ওদের মালিক আচ্ছা আমিন সাহেবের ছেলে আচ্ছা মাশাআল্লাহ মাশাআল্লাহ হ্যাঁ আমিন মানে আমানতদার আসেন একটু এখানে আসেন তো ভাই আসেন তাড়াতাড়ি আসেন আল্লাহ নানি কে লাগে সোনা চানি হ্যাঁ কি নাম ভাই আশিক ইকবাল মাশাআল্লাহ মাশাআল্লাহ হ্যাঁ তো কতটি করব হ্যাঁ 2500 টাকা দোয়া ভাই আমি করিব না আর 5000 না নিলে আজ হাত ছাড়িব না তো ঠিকই আছে ধরে থাকবো শোনেন আল্লাহ দিছে খুব ভালো আছে এ লেগে শুকরিয়া আদায় করে আল্লাহ কইছে বান্দা যদি আমার শুকরিয়া আদায় করে তা সুম্মা আন আজিদা আমি ওকে আরো বেশি দিই এলে শুকরিয়া আদায় করে আল্লাহ ভালো রেখেছে না তিন শোনো ভাই আবদার করে একটাই লাগছে 5000 হয়েছে নাকি একটা আর তিরমিজি শরীফ একটা শোনো না তিরমিজি শরীফ একটা হাদিস আছে শোনো তিরমিজি শরীফ একটা হাদিস আছে যে যদি কারোর সাথে বন্ধুত্ব করো তো দিনের লেগে করো আর কারোর সাথে শত্রুতা করো তো দিনের লেগে করো তো একটা দিনই বন্ধু হয়ে যাবে একটা 5000 দিয়ে দুটো ওই যে এক জিদ্ধার মতন কইছে খেলে তো কেন খেলে ওই কথাই যে একবার জোরে নারা দেন ইনশাআল্লাহ জওয়ান ভাইয়া জওয়ান যেদিকে মত লাগিয়ে দিলে তো জেনেলেন যে ও কাম হয়ে গেল আর এই জওয়ানের খুন ও গরম আছে হ্যাঁ যেটা কোনো সময় সহ্য করতে পারবে না একবার জোরে নারা নারাই তাকবীর 5000 ও আরে শোনো না ভাই আর 2000 টাকা 1 মাস 2 মাসে দেওয়া যাবে না আর 2-3 মাস পরে দিও জি কিন্তু একটা আবদারটা রাখো আল্লাহ সামাদ চলো 1000 বাড়াও কম করে যোগ বাপে যোগ ছেলে ছিল এখানেতে 3000 দিয়ে গেল আল্লাহ মসজিদ বানাইতে এ খোদানে আল্লাহ তুমি হয়ে যাও রাজি আগামীতে আল্লাহ তুমি করে দিও হাজি ছেলেকে আল্লাহ তুমি করো দাও নামাজি ওহে বাড়ি দোয়া করে পাক পারওয়ার স্থানও দিও আল্লাহ জান্নাত মাজার আমিন আল্লাহুম্মা আমিন নানি কি লাগে সোনা চানি নাহিরা मोतिया हमनी के नीक लागे नबी जी की बतिया हमनी के नीक लागे आका की बतिया कुहू काता करे जा हमार नैन
जागे सारी रातिया हो, जागे सारी रातिया, दर्शन कब होई हो आका के मोहनी सुरतिया, देखे कब मिली हो नबी जी के मोहनी सुरतिया। আল্লাহ পাকের নবী বললেন, ও মহিলা, আমার মা খালারা, যিনারা পাতলা কাপড় পরেছেন, যিনারা টাইট কাপড় পরেছেন, শুনেলেন নবীজি কি বলছেন? নেশাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুসাহুন্না কাসনেমাতিল বুখতিল মাইলা। আল্লাহ পাকের নবী বলছেন নেশাউন কাসিয়াতুন, ওই মহিলাগুলো যারা কাপড় পরা সত্য উলঙ্গ দেখায়, মানে এত পাতলা কাপড় পরে বা এত টাইট কাপড় পরে যার কারণে তার অঙ্গগুলো বোঝা যায়। আমার বন্ধুরা, भैया कपड़ा पहनल जाला इज्जत तोपे खातिर, इज्जत दिखावे खातिर पहनल ना जाला का। कपड़ा पहने का मतलब का होला कि इज्जत तोपे के बा, लेकिन ई जवानन के का हो गईल, ऐसन कपड़ा पहनाता कि एकर कुल भैया एकर नहर लोकाता, एकर নহরে লোকাতা। বলবেন কোন কথাটা বুঝতে পারলাম না। এরা মনে যায় না যুবকগুলোকে দেখবেন প্যান্টটাকে যে পরবে এইখানে পিনছে ইটাকে, প্যাটারটাকে দিবে এই বেল্টটাকে এইখানে হাড্ডির ওপরে, এখানে তো পরতে পারে নাভি ঢেকে, কিন্তু পরবে না এখানে, তার মধ্যে করবে কি গেঞ্জিটাকে দিক দিয়ে চতুর্দিক দিয়ে ভরে দিয়ে তাহলে এই যেখানে কষে দিল। জীবনে ওয়াক্তের নামাজ তো পড়ে না, জুমার নামাজটাতে যাচ্ছে, সাজদাতে যাবে, তখন দেখিয়েন গোটাই গেঞ্জিটা উপর মনে টেনে গেল আর গোটাই একবার ওর তলা পর্যন্ত দেখা যাচ্ছে, একবারে নামাজ হবে হবে না। ঠিকাদার আমার এরিয়ার একটাই ঠিকাদার, মোটে ঠিকাদার হয়ে গেছে যে। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। দূর, আচ্ছা যাক, জাযাকাল্লাহ। আল্লাহ গো ভাই জানাল্লাহ 500 টাকা দান করেছেন, আই আল্লাহ এই দানকে তুমি কবুল করে নাও, সুখের জীবন দান করো, হায়াতকে দারাজ করো, রুজি রোজগারে বরকত দাও, আমিন আল্লাহুম্মা আমিন। না তো একটা প্যান পড়তে শিখেছে साहिर हुसैन के, साहिर हुसैन। लुजार में हो लुजार में बड़ा रे खराब लोकाता लुजार में। এত দেখে বাজে লাগছে, একবারে সাইটে দিচ্ছে কাপড়টা, আর এত দেখে খারাপ লাগছে, একটু তো লাজ লজ্জাও লাগে না। হে কি যে মার সামনে বেড়াচ্ছি, বাপের সামনে বেড়াচ্ছি, উখুড় হে যখন বসছে ওখান দিয়ে মা হাঁটছে, বহিন হাঁটছে, আর একবারে তলা পর্যন্ত দেখা যাচ্ছে। ছেড়ে দে ভাই, ইসলামকে নিজের মন মতন ব্যবহার করা যাবে না। লা ইউরাবিদ্দিন, দিন আপনার মনের মতো চলবে না, বরং আপনাকে দিনের মনের মতন, দিনের মতো করে চালাইতে হবে। আমার বন্ধুরা, ইসলাম যদি মেনেছেন, ভালো করে মানেন, তাহলে পারে আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলুল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। এই ईमान वालो, तुम इस्लाम में पूरे पूरे दाखिल हो जाओ। মানে কি, ইসলামকে মানলে ভালোভাবে পুঙ্খানুভাবে মানো, একটা ছাড়বো একটা মানবো এইভাবে মানিও না। আমার মায়েরা, নবীজি বলছেন কাপড় পরা সত্য উলঙ্গ দেখাচ্ছে, মমিলাতুন মাইলা, এবং এমন ভাবে তারা কাপড় পরে আসনে মাতিল বুকতিল মাইলা, বুকতি উটের কুহানের মতো চুলগুলোকে অপর দিকে করে বেঁধে, আর ওই জালিদার কাপড় পরে পর পুরুষকে আকর্ষণ করে রাস্তায় চলে, আর নিজেও অন্য পুরুষ লোককে দেখে আকর্ষণ হয়। আল্লাহ পাকের নবী বলছেন এই রকম মহিলাগুলো জান্নাতে যাওয়া দূরের কথা, ওয়ালা ইয়াজিদনা রিহা, এই জান্নাতের সুগন্ধ পর্যন্ত পাবে না। আমার মায়েরা, আমার বোনেরা, এত সুন্দর দামি জিনিস আল্লাহ আপনাদেরকে করেছেন। গোলাপ সুন্দর, নার্গিস সুন্দর, সুন্দর আরো ফুল, সব চাহে সুন্দর তোমায় বানালছেন রাব্বুল। গোলাপ সুন্দর, নার্গিস সুন্দর, সুন্দর আরো ফুল, সব চাহে সুন্দর তোমায় বানালছেন রাব্বুল। বোরকা পরে রাখো ঢেকে, দেহটা জানো কেউ না দেখে, আরে দেখলে কিন্তু জাহান্নামে হবে তোমার ঠাঁই। আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়।
আমার মায়েরা, আমার বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়ার সব থেকে কিমতি দাওলাত করে দিয়েছেন। আমার মা, আপনি যেমন তেমন সয়দা নও গো, আপনার পেট থেকে বড় বড় আলিম তৈরি হয়, আপনার মতো মহিলার পেট থেকে নাবি পয়দা হয়েছে, আপনার মতো মহিলার পেট থেকে বক্তা পয়দা হয়েছে, আপনার মতো মহিলার পয়দা মহিলার পায়ের নিচে আমাদের জান্নাত। আমার মা খালা, আর যদি আপনি বেপরদা হয়ে যান, আপনি যদি বাইরে বেরিয়ে যান, তাহলে কেমন করে হবে? আমার মা খালা ও আমার ভাই বাপজানেরা, আপনাদের কবলি নাবিজি বললেন, গাত্তে ফাঁক যাইকা আন্নাল ফাঁক যাইনে আওরাতুন, ও পুরুষ তোমরা জাং দুটিকে ঢাকো, তোমার জাং দুটা রান দুটা হলো পর্দা। আর অনেক মানুষকে দেখবেন, অনেকগুলো বুড়া লোককেও দেখবেন যে মাঠে নেংটি মেরেছে হালের জমিতে কাদার ভুঁয়ে, ওইখান থেকে নেংটি ঠুকে গেরাম দিয়ে হেঁটে চলে এলো, সারিয়াতে আর ইজাজত দেয় না। আর ওরকম আধখানি উদামে আছে, আর বাড়ি এসে এসে তখন বউকে কইছে, কই গে কোন দিকে, কে কোন দিকে গেল? কইছে কি তেল আনতে গেছে একজনা, আর একজনা তো জন ডাকতে গেছে। কইছে আমি চলে গেনু। কই তখন কইছে, আব্বা একটু খাইয়ে যাও না, লাহারি লেজবার মানুষ নাই, ছোঁড়ারা স্কুলে গেছে, লাহারি লেজবার মানুষ নাই। কইছে দিবি তো দে, এবার দিবি তো দে। ওরকম হই বহুর সামনে বসে যায়, এতখানি থেকে এদিকে উদাম, এতখানি থেকে এদিকে উদাম, ওইখানে বসে বসে লাহারি খেয়ে চলে গেলো, ফের মাঠে চলে গেল, গোটাই এতখানি উদাম। আমার বন্ধুরা, আমার মা খালারা, একটু চিন্তা করেন ভাই, আপনি যদি এক বাড়ির শ্বশুর হয়ে যদি আপনার এই অবস্থা হয়, তাহলে পারে বহুরা কি ভালো হবে? আমার বন্ধু, আর একটা জিনিস আমাদের খুব খারাপ আছে, কি? কাউরির বাড়ি যদি আমরা ঢুকি, কোনো জিনিসের দরকার লাগে, ডাইরেক্ট বাড়িতে ঢুকে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইদা সালতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। তোমরা যখন কাউরির বাড়ি কোনো জিনিস চাইতে যাবে, হে পুরুষ জাত, দরকার পড়ে না, হঠাৎ কাজ করতে করতে একটা কোদালের দরকার পড়ে গেল, কাজ করতে করতে ময়ের দরকার পড়ে গেল, এই দৌড়াতো দৌড়াতো তোর ইয়ারকে বাড়ি, ওই তোর চাচার বাড়ি দৌড়াতো, যে মুখ খান লিয়ে তো কোদাল খান লিয়ে তো, একবারে কিছু বলা না শোনা হড়মাড়িয়া বাড়িতে ঢুকে গেলাম, বাড়িতে ঢুকে গেলাম। এখন বহু বেটি কিভাবে আছে, হ্যাঁ কি এই লোকগুলোকে ডাকতে হবে নাকি? ওরে সুবহানাল্লাহ, এত গলা লোক আছে। আলহামদুলিল্লাহ, আপনাদের জায়গাটা আইসা আমি একটা জিনিস খুব সুন্দর দেখেছি। যতটি বাড়ি দেখলাম, মাশাল্লাহ, আশা করি যে সবাই খুব ভালো আছে। বাড়িঘরগুলো যা দেখে বুঝতে পারলাম যে লাগভাগ বেশি তো বেলে নাই, 60-65টা ঘর আছে নাকি। তো আমি দেখলাম তো মোটামুটি প্রায় বাড়ি তো আল্লাহ দিয়েছে, আলহামদুলিল্লাহ খুব ভালো আছে সব মানুষ। তো মানুষকে খুশি হওয়া দরকার। আচ্ছা, দিল্লি, কাশ্মীর, কেরাল, বিভিন্ন জায়গায় থাকছে, মাশাআল্লাহ। ইলিয়াস আমিন, এটা তো হয়ে গেছে, এটা টিক লেগেছে, যেটা টিক লেগেছে ওটা বাদ। হাজি ইসরাইল সাহেব, হাজি ইসরাইল সাহেব আইসেন, আপনিও কি যা পাইছেন দিয়ে চলে যান। আপনার কি মসজিদ, আপনার সবে কেনে বললেন? আমরা কি করি যে পুরুষকে পুরুষ লোক দেখে ই করে না, লজ্জাবোধ করে না, ওর আগা দিকে। হ্যাঁ, এটা নওশাদ আলীর ছেলে। আচ্ছা, ডাইন বা সব। হ্যাঁ, কতটি কি করবো বলো তো ভাই? 50 কিলো ভুট্টা, ধান ছিল না? হ্যাঁ, ভুট্টা দূরে আছে এখানে, ধান ছিল না। আর টাকা? আচ্ছা, তো টাকা, টাকা জি ভাই 100টা টাকা, একটা বাৎসরিক জালসাতে 100টা টাকা। আল্লাহুস সামাদ। তো ভুট্টা 1 কুইন্টাল করে দাও তাহলে, 1 কুইন্টাল দাও। হ্যাঁ, আচ্ছা 1 কুইন্টাল করে দিন, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, 1টা কুইন্টালও হবে না, এতদিন বাদ দিবে তাও। আল্লাহুস সামাদ। চলেন, আলহামদুলিল্লাহ 60 কিলো ভুট্টা। কি নামটা বললেন? নওশাদ আলী। 60 কিলো ভুট্টা। চলেন, আপনি ই করেন, কোনটা কলম কই? নওশাদ, নওশাদ 10 নম্বরের আশপাশে নওশাদ, এটা এটা হ্যাঁ, নওশাদ হয়ে গেল। আর কে আপনারা যে আছেন, আসেন আসেন।
চাপাচাপি করবো না। হ্যাঁ মাস্টার সাহেব, মোটো মাস্টার বললাম, হ্যাঁ পেট ভরে। আল্লাহ পেট ভরে বের, হ্যাঁ আল্লাহ পেট ভরে বের ব্যবস্থা তো ওই জন্য কহে দিয়েছেন। আপনাকে হাদিস শোনাচ্ছি, তাইলে পেট ভরার শুনেন, শুনেন না, হ্যাঁ তাইলে পেট ভরে না তো আপনাকে একটা হাদিস শোনাচ্ছি, পেট ভরবে। হ্যাঁ ইনশাআল্লাহ বিশ্বাস যদি আপনি আমল করতে পারেন তাইলে আপনার পেট ভরে যাবে। হ্যাঁ আপনাকে 1 নম্বর হাদিস একটা আমি বলছি, সহিহ বুখারী শরীফের হাদিস। আল্লাহ পাকের নবী বলছেন, মা মিন ইয়াউমিন ইসবিহুল ইবাদু ফিহি ইল্লা ওয়া মালাকান ইয়ানজিলান ফায়াকুলু আহাদুহুমা আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা ওয়া ইয়াকুলুল আখারু আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা। আল্লাহ রাসূল বলছেন, প্রত্যেক দিন সকালে বান্দা যখন ভোর করে, আকাশ থেকে জমিনে 2 জন ফেরেশতা আসেন, ওর মধ্যে থেকে একজন ফেরেশতা নেক দোয়া করে, একজন বদ দোয়া করে। কালকে সকালে 2টা ফেরেশতা আসবে, আপনার যারা দিলেন ওর জন্য ফেরেশতা বলবে, আল্লাহ যারা তোমার পথে খরচ করলো তার মালকে তুমি বাড়িয়ে দাও। আর দ্বিতীয় ফেরেশতাটা বলবে, আল্লাহ যারা তোমার পথে দিল না তার মালকে মুমসিকান তালাফা, তার মালকে তুমি বরবাদ করে দাও। ফেরেশতার দোয়া কবুল হবে। হ্যাঁ বেশি লিবে না, হাত মে হ্যাঁ এরকম আসেন। भूली है ना हमारी बतिया के, भूली है ना हमारी बतिया के। কি নাম ভাই? মাশরিকুলের ছেলে, ঠিক আছে জাযাকাল্লাহু খাইরান জাযা। মাশরিকুল কোন দিকে আছে? মাশরিকুল জি ওদিকে হবে লাস্ট, ওখান পান্নাতে। ওখান পান্নাতে মাশরিকুল, মাশরিকুল ওই যে 2 নম্বরে। হ্যাঁ ওটাই, এইটা আমার হলো এই এরিয়ার বড় পাইকার। भूली है ना हमारी बतिया के। माशाल्लाह, अल्लाह का बहुत खूबसूरत चेहरा बनाउले बा। तनी सुख खुश खुश होके एगो 500 दे दी, ज़्यादा प्रेस ना डालब। हाँ সস্তা তো দেখতে পাচ্ছি যে এখানকার মানুষকে লাগছে যে খুবই ই করতে হয়েছে, নিজেই লজ্জা পেতে লাগছে, ওরকম দান। হ্যাঁ চলেন। হ্যাঁ 25 কিলো ধানে 500 টাকা হবে না, তাহলে 50 কিলো লাগবে। 50 কিলো ধান, মাশাল্লাহ লেখেলেন মৌলানা। হ্যাঁ 50 কিলো ধান বাকি। কি নাম হয়ে গেল এটা? কি নাম হলো ভাই? শীষ মোহাম্মদ, শীষ মোহাম্মদ। চাপাচাপি করছে, 1 টাকা করে না। চাপবো না বলে দিয়েছে তো, পেরেশান করবো না কোনো। হ্যাঁ কেন মানুষ আমার ভয় পেয়ে যাচ্ছে আসলে। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। বলেন বাবজি, নিজে হচ্ছেন 500 টাকা সকালে দিবেন, আর ধান টান কিছু দিবেন না? আচ্ছা যাক, জাযাকাল্লাহু খাইরান জাযা। কি নাম হলো? মোহাম্মদ আলী। মোহাম্মদ আলী লেখা আছে কি না? আচ্ছা যাক, তালেব তালেব চলেন আসেন ভাই। 1 কুইন্টাল ধান। আবু তালেব 1 কুইন্টাল ধান লিখে। আবু তালেব 1 কুইন্টাল ধান লেখা গেছে। হারিয়ে যাব একদিন আমি, রব না ভুবন চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব না ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল যদি করে থাকি কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রব না ভুবন চিরদিন। বাস বাগানে বা গরস্থানে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। 500 টাকা দিয়েছেন তো। যখন সব কইছে, মানুষ একটা কথা কহে যে আপনাকে বড় বলে বড় সেই নয়, লোকে যাকে বড় বলে বড় সে হয়। তো মানুষ আপনাকে বড় মনে করছে। 50 কিলো ধান, 500 টাকা আমি চাচ্ছেন হাত তরফ থেকে, পারবেন কি? হ্যাঁ পারবেন না? আচ্ছা 50 তো ধান গেলে 1 কুইন্টাল করে দেন। তাহলে মসজিদে দিচ্ছেন আল্লাহর ঘরে, পেরেশান করবো না। না হবে না, না রে তাকবীর। 1 কুইন্টাল ধান করে দেন আলহামদুলিল্লাহ। আল্লাহ নানাকে তুমি আল্লাহ পর্তাবিয়ান করিও না। আই আল্লাহ আরজালুল উমুরে ফেলে থুইও না। আই আল্লাহ কালমা পড়তে পড়তে যাতে দুনিয়া থেকে বিদায় হতে পারে। আই আল্লাহ দুনিয়াতে যখন যাবে দুনিয়া থেকে, আল্লাহ যেন মুখে কালমা জারি থাকে। আমিন আল্লাহুম্মা আমিন। মোল্লা সাহেব এটা হারকে জিতা মুখের এজেন্ট ডাইনা। হ্যাঁ হ্যাঁ ভাই তাড়াতাড়ি কহ তো। হাত মিলিয়ে নাও, দিও না। হ্যাঁ বাস বাগানে বা গরস্থানে,
হয়তো দেবে মোরে খবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না আমার কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, অশ্রু ঝরাবে কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব না ভুবন চিরদিন। বলেন 1000 টাকা আর বউটার কোনো দাম নাই লাই। ও কি দিয়েছে না দিয়েছে তুমি তোমার তোলে কি করলে? শোনো আর একটা 1000 টাকা। শোনেন না এ ভাই, ধান চল, ধান ধান নাই ওরে সুবহান আল্লাহ, মাখনা বেচেছে। চলে তাহলে 2000 টাকা দিতে, 2000 টাকা দিতে না দাও। আরে আল্লাহ ডরে চোখে নেই জি, আল্লাহ যে কইছে তুমি খরচ করো তোমাকে আমি দিব। শোনো মাঝামাঝি চলেন 1500 টাকা না রে তাকবীর। হাদিসে এসেছে মা নাকাসাত সাদাকাতুম মিন মালিন, সাদকা কোনোদিন মালকে ঘটাই না, সাদকা করলে মাল ঘটে না। 1500 টাকা না। আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহু খাইরান জাযা। আয় আল্লাহ 1500 টাকা লিখলেন, জাযাকাল্লাহু খাইরান জাযা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আয় আল্লাহ এই দানকে তুমি কবুল করে নাও, সুখে জীবন দান করো, রোজি রোজগারে বরকত দাও, হায়াতকে দারাজ করে দাও, আমিন আল্লাহুম্মা আমিন। তো বন্ধুরা আমার আছেন, পার হোখে নাহি পাইবা ভैया, होखे नाही पार, जबले ना करी सफात हमरी सरकार। वो अब्दुल्ला के दो नयन हाई, है आमिना के प्यार, अब्दुल मुतल्लिब के जिगर के टुकड़ा, अबू तालिब के बादुलार। पर होखे नहीं पैबा भैया, होखे नहीं पार, जबले ना करी सफात हमरी सरकार। लोरी अखियन से लोर पोछे, लोरी अखियन से लोर पोछे, दुखियन के मसीहा है हमरी आका साकिए कौसर। पर होखे नहीं पैबा भैया, होखे नहीं पार, जबले ना करी सफात हमरी सरकार। ফাইজুদ্দিন সাহেব দেখেন মানুষ নাই, কয়েকটা লোকের লেগে কোনো সময়টাকে নষ্ট করিয়েন না। আইসেন 2-4-5টা যা আছে দিয়ে দেন, দিয়ে প্রোগ্রামকে শেষ করে এখান থেকে যান। আইসেন ভাই চলে এসেন, বলেছি না চাপ দিব না, 10 টাকা পারেন 10 টাকা দিয়ে চলে যান, ডরাইন না। আপনাকে প্রেস দিব না, 10 টাকা 100 টাকা যা পারবেন দিয়ে যান। আর যদি মাখালার মধ্যে কেউ থাকেন 10-5 দিতে পারেন দেন। আর একটা হাদিস শুনেন, আমি আপনাকে শোনাচ্ছি। আল্লাহ রসুল বললেন লা ইয়ানজুরু রাজুলু ইলা আওরাতির রাজুলি ওয়ালাল মারাতু ইলা আওরাতিল মারাতি। কোন পুরুষ লোক যেন অন্য পুরুষের আগাদিকে যেন ইজ্জত না খুলে, সতর না খুলে। আর আমরা সুবহানাল্লাহ ডরাইছেন কিনা? তো ধরে আনতে হয়েছে দান দিতে। শোনেন একটা হাদিস শোনাচ্ছি, শুনেলেন। যা রাজুলিন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ু সাদাকাতে আজামু আজরান ইয়া রাসূলুল্লাহ। একটি লোক আল্লাহর কাছে, আল্লাহ রসুলের কাছে এসে বলছেন, যা রাজুলিন একটার মানুষ এলো, এলা রাসূলিল্লাহি হুজুরের কাছে,
তারপরে বলছে আইয়ুস সাদাকাতে আজামু আজরান ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রসুল কোন সাদকাটাতে বেশি নেকি পাবো একটু বলেন তো। এই দান চাহে পাই না, আর নিজে হনে এসে বলছে আল্লাহ রসুল কোন দানটাতে বেশি নেকি পাবো একটু আপনি বলেন। আল্লাহ রসুল বললেন আনতা সাদ্দাকা ওয়া আনতা সাহিহুন তাকসাল ফাকরা ওয়া তা'মুলুল গিনা ওয়ালা তুহমিলা হাত্তা ইযা বালাগাতিল হুলকুম وقلت لفلان فقلت لفلان كذا ولفلان كذا وقد كان لفلان। আমার চাই যোগ্য যোগ্য আলিম বসে আছেন সালফি সাহেবেরা, আমি ছোট্ট মানুষ। হাদিসটা কত সুন্দর। আল্লাহ রসুল বলছেন যে তুমি সাদকা করো যখন তুমি ভালো থাকবে তখন। আমরা সাদকা কখন করি? সারা জীবন নামাজ পড়লাম না, সারা জীবন রোজা করলাম না, জীবনে কোনো আমল করলাম না, মরণের সময় মরণের জাতকে কষ্টতে যখন চলছে, এবার বড় বড় শ্বাস টানতে আছে, 8 দিন হয়ে গেল দম যায় না, তখন কইছে কি করবি রে?